নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী। যুব সমাজের পথপ্রদর্শক, ওনাকে অনুসরণ করেই কিন্তু যুব সমাজ এগিয়ে চলেছে আর এগিয়ে যাবে। তো আজকের দিনটা আমরা ক্লাবে কিন্তু খুব ভালোভাবে উদযাপন করতাম, মানে করে এসেওছি। এবছরই শুধু করতে পারলাম না, তার কারণ একটাই, দেখতে পারলে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ক্লাবে কিছু আমরা কনস্ট্রাকশনের কাজ করছি, ক্লাবের সামনে টাইলস বসছে, তারপর লাইটের কিছু কাজ হবে, ক্লাবটা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি আমরা। সুতরাং আজকের প্রোগ্রামটা হলো না। মানে এই প্রোগ্রামটা আমরা ছোটোখাটো পাড়ার বাচ্চাদের নিয়েই করে থাকি। একটু গান, আবৃত্তি, নাচ, তার সাথে থাকে বস্ত্র বিতরণ। বাচ্চাদের সাথে কুইজ কন্টেস্ট করা হয় স্বামী বিবেকানন্দকে নিয়ে, যে নানা রকম প্রশ্ন উত্তরের একটা আসর থাকে। গিফটও দেওয়া হয় বাচ্চাদের সেই বিনিময়ে। তো এরম একবার উৎসাহ তো এত চকলেট পেয়েছিল, শুধু দুদিন ধরে স্বামী বিবেকানন্দকে নিয়ে পড়েছিল, পড়ে গিয়ে কুইজে পার্টিসিপেট করেছিল, তো প্রচুর চকলেট। সেই সময় আমরা পার্ক দিয়েছিলাম, প্রত্যেকটা অ্যান্সার একটা করে পার্ক। উৎসাহ তো মানে বাঞ্চ পার্ক নিয়ে বাড়ি ফিরেছিল। আর দুপুরবেলা একসাথে ভোগ খাওয়া, মানে খিচুড়ি ভোগ খাওয়া, এরকম একটা আয়োজন হয়ে থাকে। তো ওটাকে মিস করছি, এবছরও হলেও খুব ভালো হতো। তো যাই হোক, নেক্সট টাইম আমরা আরও ভালো করে করতে পারবো। তো আজকের মনটা একটু খারাপ, একটু কাজের মধ্যে থাকলে না, এইসবের মধ্যে থাকলে বাচ্চা কাচ্চার সাথে আনন্দ ইয়েতে দিনটা শুরু হলে না বেশ ভালো লাগে। তো আজকের এরম একটা দিনে ঘরে বসে কাটাতে আমার একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, এইভাবেই কাটাতে হবে। তো আপাতত স্নান করে নিয়েছিলাম যে ঠাকুরটা দেবো বলে, তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম যে ঠাকুর দিয়ে দিনটা শুরু করব, কিন্তু দিতে পারলাম না, স্নান করে বাধা পড়ে গেল, তাই ঠাকুর আর দিতে পারলাম না। উৎসাহী ঠাকুর দেবে। আর আমি এখন আমার ডিউটি, সোজা রান্নাঘরে চলে যাচ্ছি, যেটা ছাড়া মেয়েদের জীবন আবার অসম্পূর্ণ। রান্নাঘরই মেয়েদের জীবন, আর কি বলবো, সারাদিনটা রান্নাঘরেই কেটে যায়। তো চলো যাওয়া যাক, আর তোমরা একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। নিয়ে নিয়েছি গরম গরম চা, বিস্কিট আর একটু কেক, আর গুড় দিয়ে চা করছি বলে চায়ের কালার দেখো, কালো কালো হয়ে যাচ্ছে। নে বাবাই, গরম গরম খা। অনেক কষ্ট করে সেই গৌতমের লাইফ চিপসটা খুঁজে পেয়েছি, যেটা লাইফ কাউন্টার থেকে কিনে এনেছিল। এটা কোথায় রেখেছিলাম আমি ভুলে গেছিলাম, এক্ষুনি টেবিলের নিচটা গোছাতে গিয়ে লাইফ চিপসটা বেরিয়েছে। তো ভালো হলো, উৎসাহ আমি খুলতেই পারছি না একাতে, উৎসাহ চা দিয়ে খেয়ে নেবে। উৎসাহ 3-4 দিন ধরে খুঁজছিল যে মা চিপসটা কোথায়। লাইফ কাউন্টারে চিপস প্লেটে ভালো করে গুছিয়ে নিচ্ছে। সকাল সকাল কীভাবে ব্রেকফাস্ট করছে উৎসাহ, যাচ্ছে তাই ব্রেকফাস্ট করেছে, ঠিক হয়েছে। সকালবেলা গৌতম মাংস কিনে দিয়ে গেছে, তো মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়েছি। আর সেই মাংসের তরকারি আর ভাত, আর কিছু রান্না করব না। শরীর খারাপের পর থেকে তেল মশলা কম দিয়েই রান্না করি। তো আজকের নিয়ম ভঙ্গ করছি, আজকে তেল মশলা এবং ঝাল গিরি করে মাংসটা কষা কষা রান্না করব। অনেক দিন পর মনের মতো করে মাংসটা রান্না করছি, যাতে দুপুরবেলাটা জমিয়ে খেতে পারি মা আর মেয়ে। জানি গৌতমের কাছে বকা খাবো, সে ঠিক আছে, বকা শুনে নেব, খেয়ে তো নি, তারপর যা হবে দেখা যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, কিন্তু ম্যাডামের এখনও পড়া শেষ হয়নি, 2 বাজে, ম্যাডাম এখনও পড়ছে। এরপর স্নান করবে, তারপর ঠাকুর দেবে। যেহেতু আমি ঠাকুরটা দিতে পারলাম না, মানে আজকের মানে আমাদের লাঞ্চের একটা গল্প রয়েছে। আর লাঞ্চ করতে করতে 3-3:30 বেজে যাবে। এদিকে ব্রেকফাস্টে তো কিছুই করিনি, ও তো ওই চা আর চিপস খেয়ে নিল, কেক খেয়ে নিল, আমিও বিস্কিট চায়ের সাথে আর এক পিস কেক খেলাম। আর ব্রেকফাস্ট ও বললো বানাতে হবে না, নিজের জন্য একার জন্য বানাতেও ইচ্ছা করে না, একেই আমি কুড়ে মানুষ, তো বানাইনি। তো খিদেও পাচ্ছে, কিন্তু ম্যাডামের যতক্ষণ না হবে আমি তো খেতে পারবো না ম্যাডামকে ছেড়ে। সকালবেলা ঠান্ডা লাগছিলো বলে এই নাইটিটা পরেছিলাম স্নান করার পর। এখন এত গরম লাগছে, নাইটিটা না চেঞ্জ করলে আমি দম আটকে মরে যাবো। নাইটিটা চেঞ্জ করে নিই, তারপর খেতে বসবো। এবার ওর লেট হলেও আমি খেয়ে নেবো, আমার ভীষণ জোর খেতে পেয়েছে। কুচকাওয়াজ হয়নি ঠিকই, কিন্তু স্বামীজির জন্মশতবার্ষিকী ক্লাবে পালন করা হয়েছে, শুধু আমিই যেতে পারলাম না। 3টে বেজে গেছে, তখন থেকে খাবার নিয়ে বসে আছি। উৎসাহ এখনও স্নান থেকে বেরোয়নি, স্নান করে বেরোলে তারপর ঠাকুর দেবে। জানি না কখন খাওয়া দাওয়া হবে। ও বারবার বলছে মা তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব। আবার খাওয়া দাওয়ার পর ইচ্ছা করবে, আবার ওকে খেতে দেওয়া, ওর মানে এঁঠো তুলতে হবে, জায়গা মুছতে হবে। একসাথে খেয়ে নেওয়াই ভালো। খেতে তো একটু আমারও ইচ্ছা করবে একটু শুতে,
তো কী বলবো, আমি এখন বসে আছি, যখন বেরোবাছে খেতে খেতে পুরো 4টে। রান্না যতই তাড়াতাড়ি হোক, এই মেয়ের জন্যে আমার একদম অবেলায় খেতে হয়। স্কুল চললেও সেই 4টে, আর স্কুল না চললেও সেই 4টে। বললাম যেহেতু বেশি কিছু রান্না করিনি, করেছি মাংসের তরকারি, স্যালাড, ফ্রিজে মাছের তেল আর মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা ছিল, এটা শুধু গরম করে নিয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। দুপুরে একটু শুয়েছিলাম, সকাল থেকে একটু পেটে ব্যথা হচ্ছিল, মানে যত বেলা বাড়ছিল পেট ব্যথাটা একটু বাড়ছিল। আর দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর যথেষ্ট যন্ত্রণা হচ্ছিলো, মানে খুবই মানে অস্থির করার মতো পেট যন্ত্রণা হচ্ছিল। তো একদমই ভালো লাগছিলো না কিছু, তাই শুয়েই ছিলাম। গৌতম অফিস থেকে আসলো, তারপরেই উঠলাম। তো অন্যদিন বিকালবেলা নয় সন্ধ্যা দিতে দিতে, নয় বিকালের চায়ের সাথে তোমাদের সামনে আসি। আজকের শুধু মধুই তোমাদের সামনে এসে বসে পড়লাম। আর উৎসারও কি কোমরে বলছে খুব ব্যথা হচ্ছে, ও এতক্ষণ পড়ছিল কিন্তু আবার একটু শুলো কোমর ব্যথা হচ্ছে বলে। আর গৌতম নিয়ে এসেছে আমাদের জন্যে, আমার আর উৎসার জন্যে মোমো। তো গৌতম তো জানো, গৌতম নিজের জন্য কিছুই আনে না, ও খেয়ে নেবে মুড়ি আর আমাদের জন্য নিয়ে আসবে মোমো। ওর তো এটা রোজকার নিয়ম, খেতে বললে এইসব খেতে চাইবে না। মুড়ি প্রিয় মানুষ, তোমরা দেখো তো মুড়ি মুড়ি করে হাহাকার করে ফেলে। নয় মুড়ি নয় চাউমিন, এই দুটো জিনিস এত পছন্দ করে টিফিনে বলার মতো নয়। চাউমিন হলে তো কোনো কথাই নেই, আর চাউমিনের পর হচ্ছে মুড়ি, এই দুটো জিনিস ওর হচ্ছে ফেভারিট, এর বাইরেও বেরোতেই পারে না। তো এখন মুড়ি মেখে নিয়ে বাবু চলেও এলো, আর আমি মোমোটা উৎসাকে দিয়ে দিই গুছিয়ে, আর আমিও একটুখানি গরম গরম মোমোর স্যুপটা একটু খাবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। যেই ক্যামেরা অন করেছি কম্বল দিয়ে নিজেকে চাপা দিয়ে দিয়েছে, এতক্ষণ বলছে ভালো লাগছে না, শুয়েছিল। তার জন্য আমি চা বা কফি কিছুই করিনি। ওর বাবা দুধের প্যাকেট এনে দিল যে মেয়ে তোমরা চা বা কফি করে খাও, হ্যাঁ, কিন্তু মেয়ে তখন শুয়ে থাকলো। আর যেই মোমোটা সার্ভ করবো, মোমোটা রেডি করেছি প্লেটে, এখন বলছে চা না খেলে আমি মোমো খাবো না। চা প্রিয় মানুষ, আমি কদিন গুড় দিয়েই করছি। গুড় আমাদের মধুরম আছে, পতঞ্জলির যে মধুরম, ওটা দিয়ে করছি। ও চা প্রিয় মানুষ, চা না খেলে কিছুই করবে না। দেখি ম্যাডামকে চা খাইয়ে মানভঞ্জন করি, মুখ ফুক ঢেকে রয়েছে। বাইরে ঠান্ডার ওয়েদার, আর ঘরে একদম গরম গরম মোমো। আজকের মানে সন্ধ্যাবেলার টিফিনটা জাস্ট জমে গেল। উৎসা খাবে না এখন, উৎসাটাই রেখে দিয়েছি। এই স্যুপও রয়েছে, মোমো রয়েছে। উৎসা এখন চা খাবে, ও আর গৌতম। বাবা ফেসবুক ঘাটছে, মেয়ে বাবাকে কোম্পানি দিচ্ছে পড়াশোনা ছেড়ে। আচ্ছা গৌতম বাবু, আমাদের টিফিনটা তো দারুণ হলো, মোমো। হ্যাঁ, মোমো আমি একা খাইনি, আমি গৌতম বাবুকে কিন্তু ভাগ দিয়েছি। একটু কমিয়ে দাও, কপিরাইট খাই দেবে, ঘর সত্য বিভীষণ। আমি বলছি কি, আমাদের তো মোমোটা দারুণ খাওয়া হলো। মোমো কিন্তু ওকে ভাগ দিয়েছি। হ্যাঁ, কি করতে হবে তার জন্য? আমি 4টে, ওকে 2টো দিয়েছি। শোনো না, বলো না। হ্যাঁ বলো না কি করতে হবে। আমরা তো রাতে তাহলে কি খাওয়া হবে, দুপুর মানে বিকালটা ভালোই হলো। যেটা আমি পারবো করতে, কি রাতে যেটা আমি ভালো পারবো করতে, আলু সিদ্ধ ভাত। মোমোর পর আলু সিদ্ধ ভাতটা ঠিক ভালো লাগে কি? হ্যাঁ, চিকেন খাও। চিকেন তো করেই রেখেছি আমি, তা বলার কি আছে। আর উৎসাহ হচ্ছে মানে কি বলবো, এই একটা বলে না মানে ঘরশত্রু বিভীষণের থেকে যদি খারাপ কিছু হয় তাহলে সেটা হচ্ছে উৎসাহ। ওর বাবাকে উস্কাচ্ছে, রাতে যদি রান্না করতে না হয় তার জন্যই বলছে ফাঁকি মারবে বলে, ও বাবাকে আবার উস্কাচ্ছে। এদিকে ভালো খাবারটা আসলে টপাস করে আগে খেয়ে নেয়। কি আগে চা, তারপরেটা তোটা কি স্যাক্রিফাইস করেছিস? স্যাক্রিফাইস করতে করব যখন আমার ভাগের ওইটা। হ্যাঁ, কাউকে দিয়ে খাস? আমি আমারটা খাই একদম। কোথায় আছেন বন্ধু? চাল আর ডালটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট, অল্প করেই বানাবো। এই ফার্স্ট টাইম আমি সরু চুগলি বানাবো। দেখে তো মনে হয় ধোসার মতোই হবে, ধোসাটা আমি ভালোই বানাতে পারি। তো দেখা যাক আজকের আমার হাতে খড়ি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, একটু তেল তাওয়ায় দিয়ে দিয়েছি। এই মাকে দেখতাম এরম বেগুনের বোটা দিয়ে তেল দিত, তো সেই অনুযায়ী আমিও করেছি।
আজকে বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, হ্যাঁ, তাই সোয়েটারটা পরে নিলাম। আর পিঠে টিঠে কখনো বানাতে হয়নি, মানে ঘরের কাছে বাপের বাড়ি থাকলে যা হয়, মা যাই বানায়, মানে মা তো এই পৌষ মাস পড়া থেকে পিঠে বানানো শুরু করে, আজ দুধ পুলি, আজ পাটিসাপটা, এরম করতেই থাকে। বাবা ভীষণ পছন্দ করে পিঠে খেতে, তো তার জন্যে। আর মা যখনই করে পাঠিয়ে দেয় যেহেতু আমাকে, তো আর আলাদা করে আমাকে কখনো বানাতে হয়নি। তো যেটুকু মানে পারি, মানে পারি মানে সবই কিন্তু কোনোদিন করিনি। আমার মায়ের হাতে হাতে হেল্প করা, পুলি বানিয়ে দেওয়া বা চুষি কেটে দেওয়া, এগুলো মায়ের হাতে হাতে হেল্প করেছি। কি কোনো কখনো মানে নিজে বানিয়ে খাইনি। রসবড়াটা নিজে বানিয়ে খেয়েছি, বা চুষি পিঠাটাও বানিয়ে খেয়েছি। পাটিসাপটা বলো বা দুধ পুলি বলো, কখনো কিন্তু নিজের হাতে বানাইনি। তো অভিজ্ঞতা একদমই নেই, মাকে শুধু হেল্প করেছি, আর মা বানিয়েছে সেটা খেয়েছি। তো সেই ক্ষেত্রে সরু চাকলির ব্যাপারটাও সেম, কখনো নিজে বানাইনি। ধোসাটা বানিয়ে খাই, কিন্তু সরু চাকলি কখনো বানিয়ে খাইনি। আচ্ছা, ফার্স্ট টাইম দেখি করতে পারি কি না। আর করলে তো দেখতেই পাবে, আর না করতে পারলে সেটাও তোমরা দেখতে পাবে। চাল ডালটা গতকালই ভিজিয়েছিলাম, গতকালই ভেবেছিলাম সরু চাকলি খাবো, কিন্তু গতকাল আর করে ওঠা হয়নি। কারণ গতকাল কেউ খেতে চাইলো না, না গৌতম না মেয়ে, আর একা আমার জন্য কি বানাবো। তো আজকেরই বানিয়ে নিচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, মনে সাংঘাতিক ভয়, জানি না কী হবে, দেখা যাক। আশা করি তো ঠিক করার চেষ্টা করব, জানি না কী হবে, এরপর ভগবান জানে। মনে অনেকটা আশা নিয়ে কিন্তু শুরু করেছি, কিন্তু রেজাল্ট খুবই খারাপ বেরিয়েছে। আমি প্রথম রাউন্ডেই 0 পেয়ে গেছি, জানি না কী কারণ। তাওয়া থেকে সরু চাকলিটা উঠতেই চাইছে না, হয়তো চাল বা ডালের পরিমাণে কিছু গণ্ডগোল হয়েছে। তো যেভাবে মা করে দেখেই করা উচিত ছিল, মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেওয়া, কিন্তু সেটা আমি করিনি। এতক্ষণ মা করলে কতগুলো যে সরু চাকলি বানিয়ে নিত, আর আমার এই অবস্থা। শেষমেশ তাওয়া বাদ দিলাম, ননস্টিকি প্যানটা বের করেছি, তো এটাতে আপাতত হয়েছে। ফার্স্ট টাইম আমার হাতে সরু চাকলি সরি। আর যেটায় তাওয়ায় করেছিলাম সেটার নাম পাঁপড় হয়েছে। এটা সরু চাকলি হয়েছে না ধোসা হয়েছে না পাঁপড় হয়েছে, এটা কিছুই বুঝতে পারছি না। শেষমেশ পেরেছি, দারুণ মজা লাগছে, না হলে খুব আফসোস থেকে যেত। তো দেখো হয়েছে, খুব সুন্দর হয়েছে, শুধু আবার একটা দুটো একটু ফেটে ফুটে গেছে, যেহেতু প্রথম হাতের কাজ তো। অন করে দিচ্ছি। তো হার আমি মানতে শিখিনি, চলে এসেছি বানিয়ে। দেখো প্রথমে খুব অসুবিধা হচ্ছিল, একদম হতে চাইছিল না, ভেঙে চুরে যাচ্ছিল, তো শেষমেশ সাকসেস। তো বেশি করিনি, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি অল্পই বানিয়েছি, তো হাতে খড়ি হয়ে গেল। এবার পৌষ সংক্রান্তিতে গৌতমকে গরম গরম সরু চাকলি খাওয়াবো। এবার ভালো মানে কি বলে ওটাকে, গুড় গৌতমকে আনতে হবে এই সরু চাকলির সাথে খাওয়ার জন্যে। তো যাই হোক সাকসেস হয়ে গেছি, প্রথমে খুব মনটা ভেঙে গেছিলো। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করি, ডিনার কমপ্লিট, এবার কম্বলের তলায় চলে এসেছি। গৌতমবাবু শুয়ে পড়েছে, গৌতমবাবু একটু ক্লাবে গেছিলো, আর আমি আর উৎসা থেকে ডিনার দিয়ে কী করেছি জানো, যে সরু চাকলিটা বানিয়েছিলাম ওটা দিয়ে মাংসের তরকারি দিয়ে খেয়েছি, দারুণ লেগেছে। মানে গুড়ের থেকে মাংসের তরকারি দিয়ে খেতে দেখলাম টেস্টি লেগেছে। যাই হোক, আমার তো ইউটিউবের সব বন্ধুরা কত ভালো ভালো পিঠে বানাও তোমরা, কত ভালো মজা করে পিঠে খাও, আমি তো পিঠে বানাতে পারি না, কি করব। তো আজকে ফার্স্ট টাইম সরু চাকলি ট্রাই করলাম, তো মোটামুটি করতে পারলাম। তো এবার নেক্সট টাইম আবার ট্রাই করব। আর কি বলবো, আজকের ব্লগটা এইটুকুই থাক। হ্যাঁ, এবার ঘুমাতে যাব, আর একটু বিগ বস দেখবো। বিগ বস দেখতে আমি ভীষণ ভালোবাসি, আর টিভি অতটা দেখি না, কিন্তু বিগ বস দেখতে বেশ ভালো লাগে। তো আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো ভাই, গুড নাইট।